কোথাও যদি একটি সাপ চলে আসে, বিষাক্ত সাপ, বিষধর সাপ, সেখানে আমরা ধরেন 4-5 জন মানুষ আছে, ধরুন এই স্টেজে আসলো একটা সাপ, ওদিক থেকে আসতেছে, আমরা দেখতেছি স্টেজের দিকে। এখন আমরা কয়েকজন মানুষ এখানে স্টেজে আছি, সব আলেম ওলামা, একজন জনপুরি, একজন চরমনা, একজন জামাত ইসলাম, একজন আহলে হাদিস, একজন আরেকটা। এখন সাপ আসছে দেখে আমরা সবাই একমত যে সাপটা আমাদের শত্রু, আমাদেরকে ছোবল দিবে, বিষধর সাপ আমাদেরকে মেরে ফেলবে। অতএব এই শত্রুর শত্রুতা বন্ধ করার জন্য আমরা সবাই একমত, নাকি নাকি কেউ বলে না এই সাপ আল্লাহর ওলি, সে এসে বিসমিল্লাহ বলে ছোবল দিবে, তাকে সুযোগ দেওয়া হোক, এটা বলবে কেউ? সবাই বলবে আমাদের শত্রু। এরপর নিজেদের মধ্যে মতপার্থক্য দেখা দিল। ভাই বলতেছেন এই সাপ, এই বিষাক্ত সাপের ক্ষতি থেকে আমরা স্টেজে যারা আছি, আমরা যদি বাঁচতে হয় তাহলে আমরা আশেপাশে একটা লাঠি খুঁজতে হবে শক্তিশালী, প্রয়োজনে ক্যামেরাম্যানদের ক্যামেরার একটা ডাট ব্যবস্থা করতে হবে, দিয়া ওর মাথায় বাড়ি মারতে হবে, তাহলে সে শত্রু শেষ হয়ে যাবে। এটা উনি বলতেছেন শত্রু দমন করতে হবে কি দিয়া? লাঠি দিয়া। সাইফুল্লাহ ভাই বলতেছে না, লাঠি দিয়া দমন করলে হবে না। আপনার মাথা ঠিক আছে ভাই, লাঠি দিয়া মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে, তখন তো সে ছোবল দিয়ে দিবে, তাহলে কি করতে হবে? সাইফুল্লাহ ভাই বলতেছে এখানে ডিউটিরত পুলিশ ভাইরা আছেন, জেলা পুলিশের ভাইরা আছেন, ওনাদের হাতে পিস্তল আছে, তাহলে যে কোনো একজন পুলিশ ভাইকে বলতে হবে ভাই পিস্তলটা দেন, আগে সাপ মারে লই, যান বাঁচাই। বা পুলিশ ভাইকে দিয়া বলতে হবে ভাই ওরে গুলি করে মানুষ বাঁচান, তাহলে পিস্তল দিয়ে দূর থেকে মেরে দিব, ঝামেলা শেষ। উনি বলতেছেন না, ওনার পুলিশ ভাইয়ের পিস্তলের গুলির হিসাব দিতে হবে, তার উপরের নির্দেশ ছাড়া গুলি করতে পারবে না, নানান ঝামেলা আছে, এতক্ষণ তো সাপ আমাদেরকে মেরে ফেলবে, তাহলে কি করবে? উনি বলতেছে এসব কারবার নাই, লাঠিও চলবে না, পিস্তলও চলবে না, তাহলে কি চলবে? একটা ঢেল মারতে হবে দূর থেকে। ঢেল যদি না পাওয়া যায়, হাতের মোবাইল মেরে দেবো, দরকার হলে চায়ের কাপ মেরে দেবো, দরকার হলে যে মাছরাঙ্গা টিভির ভাইয়ের এইটা মেরে দিয়ে আবার যান বাঁচাবো, পরে এরকম একটা কিনতে পাওয়া যাবে। উনি বলতেছে একটা ঢেল মারতে হবে, তাহলে লাঠি, পিস্তল, ঢিল। পাশের ভাই বলতেছে ভাই ঢিলা একেবারে সই করে মারা এত সহজ কাজ না, আমরা তো কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না, একটু এদিক সেদিক হলে তো ছোবল মেরে দিবে, তাহলে কি করতে হবে? উনি বলতেছেন যে একটা লম্বা তরবারি খুঁজে পাওয়া যায় কিনা দেখতে হবে। বাকিরা বলতেছে ভাই তরবারি এই যুগে কোথায় পাবে, আপনি কি বলেন এসব? এই যে মতপার্থক্য আমরা করতেছি, এখন মতপার্থক্য হওয়াটা স্বাভাবিক, সবাই একমত তো হবে না। এই মতপার্থক্যটা বাড়তে এমন দূর বাড়ছে যে উনি অনেক কিতাবপত্র নিয়ে আসছে এবং সেগুলো দিয়ে সাবেত করতেছে। দেখেন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া কি করছেন, দেখেন ফেরাউনরে পরাজিত করে ফেলছে লাঠি দিয়া, অতএব লাঠির মধ্যে বরকত আছে, আপনাদের সমস্ত পিস্তল বুস্তল এগুলোতে কোনো বরকত নাই। উনি এটা সাবেত করার জন্য কিতাবপত্র নিয়ে আসছে। আর উনি ওনার পিস্তল সাবেত করার জন্য বলছে না আধুনিক যুগের লাঠি, মুসা আলাইহিস সালাম লাঠি যুগের পিস্তল, কোনো অসুবিধা নাই। উনি এই ক্ষেত্রে তাকি উসমান সাহেবের ফতোয়া নিয়ে আসছে, আধুনিক যুগের অস্ত্র ব্যবহার করলে কোনো নাজায়েজ হবে না, উনি সেটা দলিলপত্রের জন্য কিতাবের গাঁটটি নিয়ে আসছে। উনি ওনারটার পক্ষে, উনি ওনার পক্ষে কিতাব নিয়ে আসছে। সবাই যার যার কিতাবপত্র নিয়ে দলিল দিয়া প্রমাণ করতেছে, বাহাস হচ্ছে, বিতর্ক হচ্ছে, আমারটা ঠিক তামারটা ঠিক, এরটা ভুল আমারটা সঠিক, এটা নিয়ে বিরাট বহস বিতর্ক হচ্ছে। আমরা যারা আম সাধারণ মানুষ আছি, আমরা কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, আমরাও কয়েক ভাগে ভাগ হয়ে গেছি। ভাগ হয়ে আবার বলতেছি না আমার হুজুরটা সঠিক আর বাকি সব দালাল। এরা মূলত সাপের দংশনে সবাইকে হত্যা করতে চায়, এরা ইহুদিদের দালাল। এখানে আসছে মূলত তারা আমাদেরকে দংশন করে শেষ করবার জন্য। এই জন্য সাপ মারার যে আসল বুদ্ধি সেটা সে গ্রহণ না করে সে চিপা চাপা এই সমস্ত ছোটখাটো আজাইরা বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে। এই লোকটা আসলে ষড়যন্ত্রকারী। এটা করতেছে কারা? আমরা আম পাবলিক যারা, তারা। সাপ তো নিশ্চয়ই অপেক্ষা করবে যে এদের বহস বিতর্ক চলতেছে, যেহেতু এগুলো শেষ হোক, তার আগে আমি কিভাবে দংশন করব। কি বলেন? সাপ অপেক্ষা করবে না? কেন করবে না? সাপ তো অপেক্ষা করবে যে তাদের গন্ডগোল ফাসাদ মিটমাট করুক, তারা কি নিয়ে আমার সাথে ফাইট করবে আগে ঠিক করুক, তারপর আমি দংশন করবো, এই জন্য অপেক্ষা করবে সাপ। সাপ কি করবে? ওই লাঠিয়ালারাও ছোবল দিবে, পিস্তল আলারাও মারবে, চান্স পাইলে ডেল আলারাও মারবে, তরবারি আলারাও মারবে, ঠিক না ঠিক? শত্রু চিহ্নিত, শত্রুর শত্রুতা নিয়ে কোনো মতপার্থক্য নাই। মতপার্থক্য হলো কিভাবে শত্রুতার দমন হবে, কিভাবে তাকে শেষ করতে হবে। মতপার্থক্য হলো আল্লাহ আমাদের সবারই প্রিয়, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে এইটা নিয়ে। যদি এই গন্ডগোল ফাসাদ আর তর্ক বিতর্ক এগুলো না করে
উনি ওনার লাঠিটা মারতো, উনি ওনার পিস্তল দিয়া মারতো, উনি ওনার ঢেলটা মারতো, উনি ওনার তরবারি দিয়া মারতো, তাহলে সাপটা মরে যেত। কথা কি বুঝাইতে পারছি? আজ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের, আমরা পদ্ধতি নিয়ে গন্ডগোল করছি, মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই। আমার সাথে আমার ভাইয়ের কারোর কোনো মত পার্থক্য নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সবার রব কে? আমাদের রাসূল কে? আমাদের কেবলা কি? আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের কোনো বিষয় নিয়ে আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মত পার্থক্য আছে? নাই। শাখাগত বিষয়ে মত পার্থক্য আমরা এত বড় করে ফেলেছি, ওই মত পার্থক্য দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি, প্রতিপক্ষ বানিয়েছি। আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি। আসল শত্রু সে ফনা তুলছে মুসলিম মিল্লাতকে ধ্বংসন করবার জন্য, বাংলাদেশের মানুষের দিনদারিটাকে ধ্বংস করবার জন্য তারা ফনা তুলছে, আর আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার মত পার্থক্য নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, অতএব মত পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। সবাই মনে করবে না যে এই সাপকে লাঠি দিয়ে মারলেই হবে, এক একজন এক এক মতের হবে, এটা স্বাভাবিক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তিনি সারা জীবন এই দাওয়াতের ফেরি করে যাওয়ার চেষ্টা করেছেন। ইত্তেফাক, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা সব মানুষকে এক বুঝ দিয়ে তৈরি করেন নাই। সাহাবীদের ভিতর মতপার্থক্য ছিল কি ছিল না? ছিল। শুধু মুস্তাহিদ সাহাবীদের না, সাধারণ সাহাবীদের মধ্যেও মতপার্থক্য ছিল। একটা আমল এক সাহাবী একরকম করছেন, আরেক সাহাবী আরেক রকম করেছেন, হাদিসে আছে না নাই? কিন্তু সাহাবীরা কেউ কারোর বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করতে, মাসআলাগত কারণে, ফিকহি কোনো বিষয় নিয়ে, দ্বীনি কোনো বিষয় নিয়ে তারা কারোর বিরুদ্ধে আমাদের মতো এরকম একে অন্যের শত্রুতায় তারা উপনীত হন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।